ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ডিয়ার স্টুডেন্ট এবং মাই ডিয়ার ফ্রেন্ডস। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আবার একবার আপনাদের সকলকে স্বাগত আমার এই চ্যানেল পিএসসি প্ল্যানারে। এবং আমি এর আগে 8টি কোশ্চেন সেট আপনাদের তৈরি করে দিয়েছিলাম। আজকে নিয়ে চলে এসেছি 9 নম্বর কোশ্চেন সেট। তো চলুন, এবং যাওয়ার আগে একটা কথা বলি, আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ কমেন্ট, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলকে ফলো করতে ভুলবেন না। তো চলুন আজকে প্রথম কোশ্চেন দেখে নেওয়া যাক। আজকে প্রথম কোশ্চেন হলো, সম্প্রতি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী কততম উদযাপন হলো? আমরা জানি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই একদিন বা দুদিন আগেই তার জন্মবার্ষিকী উদযাপিত হলো 25শে বৈশাখ, ইংরেজিতে 7th মে। সেই 7th মে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সবাই আশা করি জন্মবার্ষিকী শ্রদ্ধার সঙ্গে উদযাপন করেছেন। তো সেটা নিয়েই প্রশ্ন যে কততম তার জন্মবার্ষিকী উদযাপিত হলো। তার জন্ম আমরা জানি 1861 সালে এবং মৃত্যু 1941। তিনি মোট 80 বছর বেঁচে ছিলেন। তো তার কত জন্মবার্ষিকী উদযাপিত হলো? সঠিক উত্তর সি। 159তম জন্মবার্ষিকী উদযাপিত হলো। নেক্সট প্রশ্ন দেখে নিই। সম্প্রতি সুপ্রিম কোর্টের বিচারকদের অবসরের সময় কত? আমাদের ভারতের সুপ্রিম কোর্ট যে উচ্চ বিচারালয়, সেখানকার সুপ্রিম কোর্টের যে বিচারপতি আছেন তাদের অবসরের সময় কত? তো অবসরের সময় হলো 65 বছর। 65 বছর তাদের অবসরের সময়। কিন্তু যদি কোনো ব্যক্তি স্বেচ্ছায় যে কোনো সময় পদত্যাগ করতে পারেন, সুপ্রিম কোর্টের বিচারপতিরা স্বেচ্ছায় যে কোনো সময় তাদের পদত্যাগপত্র জমা দিতে পারেন। নেক্সট প্রশ্ন দেখে নিই। ধর্মচক্র প্রবর্তন শব্দটির অর্থ কি? ধর্মচক্র প্রবর্তন শব্দটির অর্থ কি? এটার অর্থ হলো ধর্মপ্রচার এর অর্থ। তো ডিটেলস দেখে নিই। গৌতম বুদ্ধ যখন বোধিসত্ত্ব লাভ করেন বা বুদ্ধত্ব লাভ করেন, যখন সিদ্ধি লাভ করেন, তারপর গৌতম বুদ্ধ সারনাথে তার 5 শিষ্যকে প্রথম ধর্ম উপদেশ দিয়েছিলেন, যা ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। 5 শিষ্যকে যে ধর্ম উপদেশ দিয়েছিলেন তাকেই ধর্মচক্র প্রবর্তন নামে প্রবর্তিত। নেক্সট প্রশ্ন, বাদশিকান নামে কে পরিচিত? বাদশিকান নামে কে পরিচিত? তো ইতিহাস থেকে নেওয়া হয়েছে এটা। বাদশিকান নামে কে পরিচিত? সুলতান মাহমুদ। কেন পরিচিত দেখে নিই। সুলতান মাহমুদ বাদশিকান নামে পরিচিত কারণ তিনি মন্দির থেকে ধনরত্ন লুট করতেন এবং মন্দির ধ্বংসও করতেন। মন্দির ধ্বংস করে সেখানকার যে বিশাল ধনসম্পত্তি লুট করে সে নিজে নিয়ে চলে যেতেন। তো নেক্সট প্রশ্ন দেখে নিই। নেক্সট প্রশ্ন হলো, অর্থ কমিশন গঠিত হয় একজন সভাপতি ও কজন সদস্য নিয়ে? এই কালারটা এই কোশ্চেন সেটে দেওয়ার কথা গুলো এইখানে হয়ে গেছে, সরি। তো দেখে নিই আমরা। অর্থ কমিশন গঠিত হয় কতজন সদস্য নিয়ে? 4 জন সদস্য নিয়ে। 4 জন সদস্য নিয়ে। তো নেক্সট প্রশ্ন দেখে নিই। কোন ভাইসরয় ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস করেছিলেন? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বা সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন। সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন কে পাস করেছিলেন? সঠিক উত্তর লর্ড লিটন। লর্ড লিটন এই অ্যাক্ট পাস করেছিলেন। আঞ্চলিক ভাষায় ইংরেজদের সমালোচনা করার অধিকার খর্ব করার উদ্দেশ্যে 1878 সালে এই আইন পাস করেন। আঞ্চলিক ভাষায় ইংরেজদের সমালোচনা করার উদ্দেশ্যে অধিকার খর্ব করার উদ্দেশ্যে 1878 সালে এই আইন পাস করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখে নিই।
দারিদ্র দূরীকরণ স্লোগানটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল? দারিদ্র দূরীকরণ কোন পঞ্চবার্ষিকী? সঠিক উত্তর পঞ্চম পঞ্চবার্ষিকীতে এর মূল উদ্দেশ্য ছিল। পঞ্চম পঞ্চবার্ষিকী কত সালে হয়েছিল? 1974 থেকে 59। প্রতি 5 বছর করে হয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, আমরা জানি। পরিকল্পনা সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী এই স্লোগানটি তুলেছিলেন। আমরা জানি 1951 থেকে প্রতি 5 বছর পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল। বর্তমানে প্ল্যানিং কমিশন তুলে দেওয়া হয়েছে এবং অন্য পরিকল্পনা নিয়ে চলে আসা হয়েছে। তো নেক্সট দেখে নিই, প্রথম জৈন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? প্রথম জৈন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? আমরা জানি জৈনদের 2টি সম্মেলন হয়েছিল, আর বৌদ্ধদের মোটামুটি 5টা-6টা হয়েছিল। 6টা হয়েছিল। জৈনদের 2টো হয়েছিল। প্রথম হয়েছিল পাটলিপুত্রে। তো ডিটেলস দেখে নিই নিচে। জৈনদের মোট 2টি জৈন কাউন্সিল বা সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রথম হয়েছিল 300 BC বা খ্রিস্টপূর্বাব্দে, বিফোর খ্রিস্টে। রাজা ছিলেন সেই সময় চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত, রাজা ছিলেন চন্দ্রগুপ্ত, শুধু চন্দ্রগুপ্ত। আর দ্বিতীয় জৈন সম্মেলন হয়েছিল 512 খ্রিস্টাব্দে। প্রথম হয়েছিল 300 খ্রিস্টপূর্বাব্দে, সেই সময় রাজা ছিলেন চন্দ্রগুপ্ত। আর দ্বিতীয় হয়েছিল 512 খ্রিস্টাব্দে, এটা এডি বা আফটার ডেথ। নেক্সট প্রশ্ন, সংবিধানের কোন ধারায় সংসদের জরিমানা উল্লেখ আছে? সংসদের জরিমানা উল্লেখ আছে। সংবিধানের কোন ধারায় সংসদের জরিমানা উল্লেখ আছে? সংসদ বা আমাদের যে এমপিদের যে জরিমানা কোন ধারায় উল্লেখ আছে? ধারা 104 নম্বর ধারা। দেখিনি, সংবিধানের অন্তর্গত 104 নম্বর ধারায় সংসদের শপথ গ্রহণ না করে, সংসদরা যদি শপথ গ্রহণ না করে কক্ষের অধিবেশনে অংশগ্রহণ করে, কক্ষে মানে লোকসভা কক্ষ ও রাজ্যসভা কক্ষে, এবং ভুল কক্ষে প্রবেশ করার জন্য জরিমানা উল্লেখ করা রয়েছে। তো নেক্সট প্রশ্ন দেখে নিই, ভাকরা নাঙ্গাল জলধারা নিম্নোক্ত কোন নদীর উপর অবস্থিত? কোন নদীর উপর অবস্থিত ভাকরা নাঙ্গাল জলপ্রপাত? সঠিক উত্তর শতদ্রু নদীর উপর অবস্থিত। তো ডিটেলস দেখে নিই একটু নিচে। পাঞ্জাবের শতদ্রু নদীর উপর ভাকরা নাঙ্গাল জলবিদ্যুৎ প্রকল্পটি অবস্থিত। এই জলধারাটির নাম গোবিন্দ সাগর। সেখানকার মানুষ এটাকে নাম ডাকে গোবিন্দ সাগর। এটি ভাকরা নাঙ্গাল জলপ্রপাত। এটা থেকে কি উৎপন্ন হয়? জলবিদ্যুৎ উৎপন্ন হয়। তো নেক্সট প্রশ্ন দেখে নিই, গদর পার্টি কোথায় গঠিত হয়েছিল? ইতিহাসের প্রশ্ন, গদর পার্টি কোথায় গঠিত হয়েছিল? কোথায় হয়েছিল? সঠিক উত্তর আমেরিকা, ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। লালা হরদয়াল কি গঠন করেন? লালা হরদয়াল 1913 সালে আমেরিকায় গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন। তো নেক্সট প্রশ্ন দেখে নি, 12 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত কোন মহাজনপদটি প্রজাতান্ত্রিক ছিল? আমরা জানি 16টি মহাজনপদ ছিল। তো আমি 16টি মহাজনপদ পরে আলোচনা করব। এখন বলে দিই 16টি মহাজনপদ কি ছিলেন। প্রথম আমি এমনি বলে দিই মুখে, কাশী, কোশল, অঙ্গ, মগধ, ব্রিজি, মল্ল, চেদি, বৎস, কুরু, পাঞ্চাল, মৎস্য, সুরসেন, অসমক, অবন্তী, গান্ধার, গম্বুজ। এই 16টি মহাজনপদ ছিল। এই 16টির মধ্যে প্রজাতান্ত্রিক 2টি ছিল, সেটা জানি। কি ছিল? ব্রিজি ও মল্ল। তো নেক্সট প্রশ্ন দেখে নি, ভারতে আক্রমণকারী প্রথম, এটা বিকজ হবে না, বিদেশি শাসক হবে এটা, বিদেশি শাসকের নাম কি? ভারতে আক্রমণ করেছিলেন প্রথম কোন বিদেশি শাসক? তো সঠিক উত্তর আলেকজান্ডার দ্য গ্রেট, জানি। তিনি 326 খ্রিস্টপূর্বাব্দে নন্দ রাজবংশের আমলে মেসিডোনিয়ার রাজা আলেকজান্ডার ভারত আক্রমণ করেন।
তিনি মেসিডোনিয়ার রাজা ছিলেন আলেকজান্ডার। তিনি 326 খ্রিস্টপূর্বাব্দে আক্রমণ করেন। সেই সময় ভারতের কোন রাজত্ব ছিল? নন্দ রাজবংশ ছিল। তো ঠিক আছে, তো নেক্সট প্রশ্ন দেখি। নেক্সট প্রশ্ন হলো 14 নম্বর। বর্তমানে ভারতের গৃহমন্ত্রীর নাম কি? গৃহমন্ত্রী বা ইংরেজিতে কি বলে? হোম মিনিস্টার, যাকে বলা হয়, সরি, হোম মিনিস্টার ভারতে কে আছেন বর্তমানে? আমরা সবাই জানি, খবরে সবাই যদি একটু একটু খবর দেখেন তো জানি, অমিত শাহ। তো 15 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন কে গঠন করেছিলেন? সঠিক উত্তর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তিনি গঠন করেছিলেন। সেটি গঠন হয়েছিল 1876 সালে গঠিত হয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন। নেক্সট প্রশ্ন, কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ সংসদের নির্বাচিত হয়েছিলেন? একজনই ভারতীয় যিনি ব্রিটিশ সংসদে বা ব্রিটিশ পার্লামেন্টে নির্বাচিত হয়েছিলেন। ব্রিটিশ পার্লামেন্টের দুটি কক্ষ, আমাদের যেমন লোকসভা রাজ্যসভা, ব্রিটিশ পার্লামেন্টের দুটি কক্ষ, এটা হচ্ছে হাউস অফ লর্ড এবং হাউস অফ কমন্স। তো দেখে নি, সঠিক উত্তর হচ্ছে দাদাভাই নওরোজি। তিনি ব্রিটিশ পার্লামেন্টে সংসদে নির্বাচিত হয়েছিলেন। তিনি কত সালে নির্বাচিত হয়েছিলেন? 1892 সালে নির্বাচিত হয়েছিলেন। ঠিক আছে, তো নেক্সট প্রশ্ন দেখে নি জিওগ্রাফি থেকে। লাক্ষাদ্বীপ কি দ্বারা গঠিত? আমরা জানি লাক্ষাদ্বীপ আমাদের একটি কেন্দ্রশাসিত অঞ্চল, ভারতের কেন্দ্রশাসিত ইউনিয়ন টেরিটরি। তো লাক্ষাদ্বীপ কি দ্বারা গঠিত? লাক্ষাদ্বীপ প্রবাল প্রাচীর দ্বারা গঠিত। এই লাক্ষাদ্বীপে কোনো পাহাড়, পর্বত, নদী দেখা যায় না, শুধু প্রবাল দ্বারা বেষ্টিত থাকে। তো নেক্সট প্রশ্ন দেখে নি, কংগ্রেস শব্দটির উৎপত্তি কোথা থেকে? কংগ্রেস আমরা জানি, কংগ্রেস একটি শব্দ যেটা অ্যাডপ্ট করা হয়েছিল। কংগ্রেস যে এখন বর্তমানে একটা অপোজিশন পার্টি হয়ে আছে, ভারতের যখন স্বাধীন হয় তখন এই কংগ্রেস পার্টি দেশ স্বাধীন করেছিল। তো এই কংগ্রেস কথাটি একটি দেশ থেকে গ্রহণ করা হয়েছিল, সেই দেশটির নাম কি? সঠিক উত্তর আমেরিকার ইতিহাস থেকে, নর্থ আমেরিকার ইতিহাস থেকে কংগ্রেস কথাটি গ্রহণ করা হয়েছে। ঠিক আছে, তো 19 নম্বর প্রশ্ন হলো গুল রোগ কার ছদ্মনাম? সঠিক উত্তর সিকান্দার লোদি। তার আসল নাম ছিল গুলরুখ, বা সিকান্দার লোদির আসল নাম নিজাম খান। তো চলুন আজকে শেষ প্রশ্ন বা লাস্ট প্রশ্ন দেখে নি। কত বছরের নিচে কারখানায় শিশু শ্রমিক নিয়োগ ভারতবর্ষে আইনত নিষিদ্ধ? কত বছরের নিচে কারখানায় শিশু শ্রমিক নিয়োগ ভারতবর্ষে আইনত নিষিদ্ধ? তো আমরা জানি 14 বছরের নিচে যদি কোনো শিশুকে কারখানায় যদি কাজ করানো হয় সেটা দণ্ডনীয় অপরাধ। ভারতীয় আইন অনুযায়ী সেটি দণ্ডনীয় অপরাধ। ভারতীয় সংবিধানের ধারা অনুসারে 6 থেকে 14 বছরের মধ্যে কোনো শিশুর ভারী শিল্পে কাজ করানো আইনত দণ্ডনীয়, এবং এর জন্য জেল বা জরিমানা হতে পারে। যদি কারখানার মালিক 6 থেকে 14 বছরের শিশুদেরকে যদি লেবার বা কাজে যুক্ত করে তো দণ্ডনীয় অপরাধ। এই 6 থেকে 14 বছরের বাচ্চাদেরকে স্কুলে পাঠানো দরকার, নাকি শিল্প কারখানায়। তো আমার এখানেই শেষ হলো কোশ্চেন, এবং আমার আরো ভালো ভালো কোশ্চেন ফলো করার জন্য আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, ফলো করতে ভুলবেন না।